অর্থবছরের শুরু জুন ও জুলাই বৃষ্টির সময়, তাই এই সময় উন্নয়ন প্রকল্পের কাজ শুরু না করার অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। মঙ্গলবার সরকার প্রধানের সভাপতিত্বে একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে এবং বাজেট সুচারুভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠক শুরু হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন মন্ত্রী এবং সচিবরা। এতে ৫,৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে পাশ হয় ১১ প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, এখন থেকে প্রকল্পগুলো বৃষ্টির সময় জুন এবং জুলাই মাস পরবর্তী শুরুর অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না, মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। মন্ত্রী জানান, আবহাওয়াবিদদের তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এই বছর বন্যা হতে পারে, তাই বন্যা মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানগুলো যেন প্রস্তুতি নিয়ে রাখে। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্তই, বন্যা প্রণ কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। খোদা না করেন যদি বন্যা হয়েই যায়, তাহলে আমরা যেন তার প্রস্তুত একটু যত সময় কাজ করতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সিলেট অঞ্চলে বন্যার জন্য হাওরের বাঁধ দায়ী কিনা সেই তথ্য তাদের জানা নেই। আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে হাওড়ে যে রাস্তা নির্মাণ করা হয়েছে সেই কারণে এই বন্যা হচ্ছে। এটি যে মন্ত্রণালয়ের একটি প্রকল্প, যদি এই ধরনের প্রশ্ন উঠে তারাই এটা ব্যাখ্যা দিতে পারবে আমরা মনে করি, কারণ এই প্রকল্প তো আমরা বাস্তবায়ন করছি না। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির জন্য প্রতিকূল আবহাওয়া এবং ডলারের দামে হেরফেরে যন্ত্রপাতি আমদানির দীর্ঘসূত্রিতাকেও এই সময় দায়ী করা হয়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।